নবীর উম্মত, এ পর্দার আড়ালের মা, ভালো কইরা শুই না যা। ইমানদার, ওরাও ইমানদার, এরাও ইমানদার। আর এক শ্রেণীর ইমানদার আছে যাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত নাই, রসুলের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, মাদ্রাসার মহব্বত নাই, মসজিদের মহব্বত নাই, দ্বীনের মহব্বত নাই। আমার আল্লাহ তাআলা বলেন এই দুই শ্রেণীর ইমানদারদের মধ্যে যাদের দিলের মধ্যে আছে ঈমানের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে ইসলামের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে মাদ্রাসার মহব্বত, যাদের দিলের মধ্যে আছে মসজিদের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে নামাজের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে আলেম ওলামাদের মহব্বত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওদের মান আর মর্যাদা আর সম্মান আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बाहर कार के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, नेको माशून कराओ फरजिंदजान। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে ইমানদারদের মধ্যে দুই প্রকার। এক শ্রেণীর ইমানদার যাদের দিলে আছে কোরআনের মহব্বত, যাদের দিলে আছে ইসলামের মহব্বত, যাদের দিলে আছে নবীজির মহব্বত, যাদের দিলে আছে দ্বীনের মহব্বত, যাদের দিলে আছে মাদ্রাসার মহব্বত, যাদের দিলের মধ্যে আছে মসজিদের মহব্বত। আল্লাহ তাআলা বলেন এদের দাম, এদের মূল্য, এদের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আর এক শ্রেণীর মানুষ আছে তারাও ইমানদার, কিন্তু তাদের দিলের মধ্যে মাদ্রাসা মসজিদের মহব্বত নাই, তাদের দিলের মধ্যে দ্বীনের মহব্বত নাই, তাদের দিলের মধ্যে ইসলামের মহব্বত নাই, তাদের দিলের মধ্যে আলেম ওলামাদের মহব্বত নাই। আল্লাহ তাআলা বলে যাদের দিলের মধ্যে আলেম ওলামার মহব্বত নাই, দ্বীনের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, ওদের ঈমান হলো মুখে। আর যাদের দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত, মসজিদ মাদ্রাসার মহব্বত, আলেম ওলামাদের মহব্বত, নবীর মহব্বত, ওদের ঈমান হলো বুকে। জোরে বলেন কোথায়? এক শ্রেণীর মানুষ যাদের ঈমান হলো বুকে, আর এক শ্রেণীর মানুষ যাদের ঈমান হলো মুখে। মুখের ঈমান আর বুকের ঈমান। এক শ্রেণীর মানুষ যাদের ঈমান হলো মুখে, আর এক শ্রেণীর মানুষ যাদের ঈমান হলো বুকে। মুখের ঈমান আর বুকের ঈমান পার্থক্যটা কোথায়? বলে মুখের ঈমান চুরি হয়, মুখের ঈমান ছিনতাই হয়, মুখের ঈমান ডাকাতি হয়, মুখের ঈমান হারায়া যায়, মুখের ঈমান হারায়া যায়, মুখের ঈমান ছিনতাই হয়, ডাকাতি হয়, চুরি হয়, কিন্তু বুকের ঈমান হারায়া যায় না, বুকের ঈমান ছিনতাই হয় না, বুকের ঈমান হারায়া যায় না। বুকের ঈমান বুকগুলিতে ঝাঁঝরা হতে পারে, কিন্তু বুকের ঈমান মুমিনের বুকেই থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, একদল মানুষের ঈমান হলো মুখে, আর একদল মানুষের ঈমান হলো বুকে। বলে মুখের ঈমান আর বুকের ঈমান কেমনে বুঝবা? এ নবীর উম্মত, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলে মুখের ঈমান আর বুকের ঈমান কেমনে বুঝবা? বলে একজন গোলাম আর একজন মালিক দুইজনে মিলে বাজারের দিকে রওনা দিছে। এক গোলাম আর এক মালিক দুইজনে মিলে বাজারের দিকে রওনা দিছে। এবার মালিক গোলামকে ডাক দিয়ে বলে ও গোলাম, চলো তোমাকে আমার সাথে বাজারে যাইতে হবে। গোলাম মালিক বলার সাথে সাথে মালিকের সাথে বাজারে রওনা। এবার মালিক ডাক দিয়ে বলে ও গোলাম, আমি বাজার করে দিব, তুমি বাজার নিয়ে বাড়িতে আসবা, তাড়াতাড়ি চলো, তুমি আমার সাথে বাজারে চলো। এবার মালিক গোলামকে নিয়ে বাজারের দিকে রওনা দিছে। বাজারের দিকে যায়
যায়। বিকাল বেলা যখন বাজারের দিকে রওনা, রাস্তার মধ্যে মাগরিবের আজান হয়ে যায়। মাগরিবের আজান গোলামের কানেও লাগে, আর মাগরিবের আজান মালিকের কানেও লাগে। মাগরিবের আজান গোলামের কানেও আসে, মালিকের কানেও আসে। আজান হয়, এবার গোলাম মালিককে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মালিক আমার, ও দুনিয়ার মালিক আমার, ওই মসজিদের মিনার থেকে মাগরিবের আজান হয়, আমার মালিক আমাকে নামাজের জন্য ডাকে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আমাকে আমার আল্লাহ তাআলা আমাকে তার ঘরের দিকে ডাকে। ও দুনিয়ার মালিক আমার, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আপনারও মালিক, যিনি আমারও মালিক, ওই মালিক আমাকে মসজিদের মিনার থেকে ডাকতেছে। আমি এই মুহূর্তে আপনার সাথে বাজারে যাইতে পারি না, আমাকে একটু ছুটি দেন। আমি আমার মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে মসজিদে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান শুনে যারা থাকো বিছানায়, আজান শুনে যারা থাকো বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য মায়া কি তোর লাগে না, ওই নবীর জন্য মায়া কি তোর লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে যুবক মসজিদে কেন আসো না। আজান শুনে যারা থাকো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। এরা যুবক ভাই, পর্দার আড়ালের মা, যুবক গোলাম, আল্লাহর গোলাম মালিকরে ডাক দিয়া বলে, ও মালিক আমার, আমাকে একটু ছুটি দেন, আমি আল্লাহর ঘরে মসজিদে যাইতে চাই। মালিক এবার ডাক দিয়া বলে, রে গোলাম, তোমাকে না আমি বললাম আমার হাতে সময় কম, তাড়াতাড়ি বাজারে যাইতে হবে, বাজারে গিয়ে আমার বহুত কাজ আছে, তুমি যদি এখন নামাজে যাও তাহলে আমার বাজারে আরো দেরি হয়ে যাবে। এ গোলাম, না না, এই মুহূর্তে মসজিদে যাওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মালিক গোলামকে বাধা দেয়, না না, তাড়াতাড়ি বাজারে চলো। মালিকের কথা শুনিয়া গোলাম ডাক দিয়া বলে, ও দুনিয়ার মালিক আমার, আপনি যদি আপনার কাছে আমাকে নাও রাখেন, তাও আমি এই মুহূর্তে আপনার সাথে বাজারে যাইতে পারবো না। আমার মালিক আমাকে মসজিদের মিনার থেকে ডাকতেছে, আমাকে এই মুহূর্তে মসজিদে আল্লাহর ঘরে যাইতেই হবে। এ নবীর উম্মত, গোলাম নাসর বান্দা যখন মালিককে ছাড়ে না, এবার মালিক ডাক দিয়া বলে, যাও যাও, আমি মসজিদের বাহিরে সিঁড়ির মধ্যে বসলাম, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া তুমি 3 রাকাত নামাজ, মাগরিবের নামাজ পড়া কিন্তু তাড়াতাড়ি বের হইবা। মালিকের থেকে ছুটি পাইয়া এবার গোলাম আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত, রসুলের মহব্বত নিয়ে যখন মসজিদের মধ্যে ঢুকে যায়, সাথে সাথে মাগরিবের নামাজ শুরু হয়ে যায়। এবার গোলাম নামাজের কাতারে দাঁড়ায়া যায়, নামাজের কাতারে 1 রাকাত শেষ হয়, 2 রাকাত শেষ হয়, 3 রাকাত শেষ হওয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরায়া দেয়। এবার গোলামও সালাম ফিরায়া দেয়। সালাম ফিরানোর পর কিছু মানুষ সুন্নাত না পড়া মসজিদ থেকে বের হয়ে যায়,
আর কিছু মানুষ সুন্নতের জন্য আল্লাহর কদমে সেজদার জন্য দাঁড়ায় যায়। গোলাম এবার মসজিদের মধ্যে সুন্নতের নিয়াতে দাঁড়ায় যায়। গোলাম সুন্নত শেষ করে 1 রাকাত 2 রাকাত পড়িয়া এবার গোলাম আল্লাহর কদমে আরো সেজদা দেওয়ার জন্য আওয়াবিনের নামাজে দাঁড়ায় যায়। আর মালিক সিঁড়িতে বইসা ডাকে, এ গোলাম, মসজিদ ভরা মানুষ ছিল, সবাই ফরজ 3 রাকাত পইরা সুন্নাত পইরা বের হইয়া গেল, তুমি কেন এখনো মসজিদ থেকে বের হও না? এ গোলাম, তাড়াতাড়ি বের হও। কই, আমি তো তোমাকে দেখি না, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। গোলামকে শোনে কার কথা? গোলাম এবার আল্লাহর কদমে সিজদা দেয়। মালিককে সিজদা দিয়া 6 রাকাত আওয়াবিন নামাজ পড়িয়া এবার মালিককে 2 হাত উঠায়া ডাক দিয়া বলে, ও মালিক আমার, দিনের বেলা সারাদিন আমার কত কাজ, আমি মালিক তোমাকে সময় দিতে পারি না। ও মালিক আমার, রাত্রি বেলায় আমাকে ডিউটি করতে হয়, আমি রাত্রি বেলায় তোমাকে সময় দিতে পারি না। ও মালিক আমার, 5 ওয়াক্ত নামাজে আমি তোমাকে সময় দেই। ও মালিক আমার ভুল ত্রুটি সব তুমি মাফ করিয়া তুমি আমাকে তোমার খাঁটি গোলাম বানায়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, মালিক সিঁড়িতে বইসা বারবার ডাকি বলে, আসো, তাড়াতাড়ি বের হও। এবার গোলাম মোনাজাত দিয়ে যখন বের হয়, এবার মালিক ডাক দিয়ে বলে, কেন তাড়াতাড়ি আসলে না? সব মানুষ মসজিদ থেকে বের হইয়া গেল, তুমি কেন মসজিদ থেকে তাড়াতাড়ি বের হও না? এবার গোলাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মালিক আমার, যেই মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতেও দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। এ নবীর উম্মতের দল, আমার বলা উদ্দেশ্য হলো, গোলামের কানেও মাইকের আওয়াজ, আজানের আওয়াজ যায়, মালিকের কানেও আজানের আওয়াজ যায়। দুজনের মধ্যে আছে ঈমান, দুজনই হলো কালিমাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা। ওরে হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জোরে হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানে বলো ও হে মুমিন, আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম দুজনের মধ্যে আছে ঈমান। এ নবীর উম্মত, দুজনই কালিমাওয়ালা। গোলামের দিলের মধ্যেও আছে কালিমা, মালিকের দিলের মধ্যেও আছে কালিমা। কিন্তু কালিমায় কালিমায় ব্যবধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুমিনে মুমিনে ব্যবধান। একজন আজান শুনে মসজিদে যায়, আর একজন আজান শুনে মসজিদের সিঁড়ির মধ্যে বইসা রয়। এ নবীর উম্মত, যেই ব্যক্তি আজান শুনে সিঁড়ির মধ্যে বইসা থাকে, মসজিদে ঢুকতে পারে না, ওর ঈমান হলো মুখে,
আর যে আজান শোনার পরে মসজিদে চলে যায় ওর ঈমান হলো বুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, মুখের ঈমান আর বুকের ঈমান কি পার্থক্য ভালো করে বুঝা যাও। মুখের ঈমান আর বুকের ঈমান, মুখের ঈমান চুরি হয়, চিন্তাই হয়, হারায়া যায়। বুকের ঈমান চুরি হয় না, চিন্তাই হয় না, হারায়া যায় না। মুখের ঈমান ওয়ালা যদি মুখের ঈমান নিয়ে মরণের বিছানায় শুইয়া যায়, মুখের ঈমান ওয়ালা যদি ঈমান নিয়ে মরণের বিছানায় শুইয়া যায়, ওই মরণের সময় আজরাইল তার কাছে আসে, তার সাথে আরো 500 ফেরেশতা থাকে। মুখের ঈমান ওয়ালার কাছে যখন আজরাইল হাজির হয়, আজরাইলের সাথে আরো 500 ফেরেশতা, সবার হাতের মধ্যে দুর্গন্ধওয়ালা নেকড়া আছে, ছেঁড়া কাপড় আছে। হাদিসের মধ্যে আছে সবার হাতের মধ্যে দুর্গন্ধওয়ালা নেকড়া, বড় ছেঁড়া কাপড়। এমন দুর্গন্ধ হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি ওই দুর্গন্ধ দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাইত, দুনিয়ার সব মানুষ দুর্গন্ধে বেহুশ হইয়া মারা যাইত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, মুখের ঈমান ওয়ালা যখন মুখের ঈমান নিয়ে মরণের বিছানায় শুইয়া যায়, তখন ওই ব্যক্তির কাছে আজরাইল হাজির হয়, সাথে আরো 500 ফেরেশতা আছে, সবার হাতের মধ্যে দুর্গন্ধওয়ালা ছেঁড়া কাপড় আছে। এবার তার জান কবজের সময় যখন হয়, আজরাইল তার কাছে বড় ভয়ঙ্কর হালাতে হাজির হয়। আজরাইলের চেহারা দেখা মুখের ঈমানওয়ালা বড় ভয় পেয়ে যায়, বড় ভীত সন্ত্রস্ত হইয়া যায়। মুখের ঈমানওয়ালা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়, মুখের ঈমানওয়ালা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়। এবার চোখ বড় বড় করে আসমানের দিকে তাকায়, বড় বড় করে উপরের দিকে তাকায়। আজরাইল কখনো তার শরীরের কোন অঙ্গে থাবা দেয়, তার রুহুটা পায়ের মধ্যে চলিয়া যায়, আবার পায়ের মধ্যে থাবা দেয়, রুহুটা আবার হাতের মধ্যে চলিয়া যায়, আবার হাতের মধ্যে থাবা দেয়। রুহুটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াইতে থাকে। 360টা জোড়ার মধ্যে যখন রুহুটা দৌড়ায়, মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন। এ নবীর উম্মত, ধনপুতার মুসলমান, আল্লাহর গোলাম, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবি রে ও চিন্দাসের পালতোলা বই নাই, এই দুনিয়ার সবাই যাব, থাকবো না কেউ ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন, আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে ধন। আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়। এহকালে পরকালে আমার হবে জয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া যাও। একদল মানুষের ঈমান হলো মুখে, আর একদল মানুষের ঈমান হলো বুকে। মুখের ঈমান নিয়ে যখন মরণের বিছানায় শুইয়া যায়, আজরাইল তার কাছে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়। আজরাইলের ভয়ে রুহুটা দিক বিদিক দৌড়াইতে থাকে। আজরাইল কিন্তু যার কাছে আসে তার কাছ থেকে আর রুহুটা না নিয়ে ফেরত যায় না। আজরাইল থাবা দেয়, তার রুহুটা জিহ্বার মাথার মধ্যে চলিয়ে আসে। এবার আজরাইল এমন জোরে থাবা দেয়, এরে নবীর উম্মতের দল, ওই মৃত্যুর কোলে যেই ব্যক্তি শুইয়া গেছে মরণের বিছানায়, ওই ব্যক্তি জানে মরণের কত কষ্ট।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা ব্যথা হইয়া যায়। এ নবীর উম্মতের দল, আজরাইল থাবা দিয়া যখন রুহুটা বের করে নিয়ে যায়, আর ওই ব্যক্তিকে যখন গোসল করানোর জন্য মানুষেরা যখন খাটিয়ার মধ্যে শোয়া দেয়, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও আমার ভাই, ও আমার বন্ধু, আমার শরীরের মধ্যে হাত দিও না, আমার শরীরে বড় ব্যথা। বলে কিসের ব্যথা গো? বলে আজরাইল যে আমার শরীর থেকে রুহুটা বের করে নিছে, আমার শরীরটা পুরা ব্যথায় জর্জরিত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, মুখের ঈমানওয়ালা যখন কবরের মধ্যে চলিয়া যায়, যখন তাকে শোয়া দেওয়া হয়, কবরে শোয়ানোর পর যখন মাটি দিয়া মানুষ 40 কদম দূরে চলিয়া যায়, তার কাছে মুনকার নাকির সওয়ালের জন্য চলিয়া আসে। এবার মুনকার নাকির আইসা যখন বসায়, জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। ওই ব্যক্তি বলে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি কিছুই জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, বান্দা বলে আমি কিছুই জানি না। এবার বান্দার সামনে আমার আপনার নবীর ছবিটা তুলে ধরা হয়, আর বলা হয়, চিননি এই ব্যক্তিকে, দেখো চিননি এই লোকটাকে, কারণ হলো নবীর সাথে কোনো সম্পর্ক নাই। এবার বলে, না না, আমি তাকে চিনি না, হা হা লা আদরি, আমি তাকে চিনি না, আমি কিছুই জানি না। এরে নবীর উম্মতের দল, বান্দা যখন মুখের ঈমান নিয়ে কবরে শুইয়া যায়, আর মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন দিতে না পারে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ওর 3.5 হাত কবর আর 3.5 হাত থাকে না। কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, চাপের সাথে এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকিয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের একজোড়া পোশাক পরাইয়া দাও। ওয়াফরিশুহু মিনান নার, ওই ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওই ব্যক্তির কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলিয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এবার বান্দার কবরে আযাব আর জাহান্নামের আগুন জ্বলতে থাকে। এরে নবীর উম্মত, মুখের ঈমান নিয়ে যখন বান্দা হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, ওই মুখের ঈমান ওয়ালা মাথার 1 বিঘাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার গিলু টকবক টকবক করতে থাকবে, পায়ের নিচের জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। ওই বান্দা সারা হাসরের ময়দানের মধ্যে দৌড়াইতে থাকবে, আর এত কষ্ট, এত আযাব আর সহ্য হবে না। মুখের ঈমান ওয়ালা আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশনো, বাখা কুরআন কালামুল্লাহ বাশনো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। মুখের ঈমান ওয়ালা যখন হাসরের ময়দানে দাঁড়ায় যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। ওগো আল্লাহ, হাসরের ময়দানের আযাব, হাসরের ময়দানের শাস্তি আর সহ্য হয় না। ওগো আল্লাহ, আরেকবার দুনিয়ায় পাঠাও।
আমি দুনিয়ায় গিয়া এবার তোমার নেক আমলগুলো সব করে আসব। আল্লাহ বলবে না না, আল ইয়াউমা নুআম্মিরুকুম আওয়ালাম ইয়ারাউ নুআম্মিরুকুম। এ বান্দা, আমি কি তোমাকে এমন হালত দেই নাই, এমন বয়স দেই নাই যেই বয়সে তুমি ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতা? এ নবীর উম্মত, বান্দার কোনো কথা শোনা হয় না। মুখের ঈমানওয়ালা যখন মুখে ঈমান নিয়া হাসরের ময়দানে যেখানে আমলনামা ওজন করা হয়, ওই পাল্লার কাছে যখন হাজির হবে, হাজির হওয়ার পর তার আমলনামাটা যখন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা বড় হালকা হয়ে যাবে। এবার বান্দাকে আমলনামা যখন দেওয়া হবে, আমলনামা নেওয়ার জন্য যখন সিরিয়ালে দাঁড়ায় যাবে, ওই বান্দার আমলনামা ডান হাতে আসবে না, ওই বান্দার আমলনামাটা তার বাম হাতে চলে আসবে। আর যখন বাম হাতে চলে আসবে, ওই বান্দা বড় আফসোস করবে আর বলবে, ও আল্লাহ, এমন আমলনামা যদি তুমি আমাকে না দিতা তাহলেই ভালো হইতো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, এমন আমলনামা দিলা, এই আমলনামা তো না দিলেই ভালো হইতো। হায় হায়, আমার সব ধ্বংস হয়ে গেল, আমার সব রাজত্ব শেষ হয়ে গেল, আমার সব মাল কোনো কাজে আসলো না। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দার কাছে যাও, ওর বুকটা গিয়ে এখান থেকে চিরে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুকটা এখান থেকে ফাড়া হবে। এ যুবক ভাই, এ যুবতী বোন, এ পর্দার আড়ালের মা, যদি মুখের ঈমান নিয়ে মারা যাও, আমলনামাটা বাম হাতে আসবে। কেমন ভাবে আসবে? বলে বুকটা এখান থেকে ফেরে ফেলা হবে। বুকটা ফারিয়া এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ওর হাতটা, বাম হাতটা এখান থেকে ঢুকায়া দাও। বাম হাতটা এই বুকের ফাড়া জায়গার থেকে ঢুকায়া দেওয়া হবে। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, এবার পিছনে গিয়ে হাতটা টান মারো। এবার ফেরেশতারা এখান থেকে যখন হাতটা টান মারবে, তার হাতটা এখান থেকে ছুঁইটা হাতের তালুটা পিছনের দিকে চলিয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, এবার আল্লাহ তাআলা বলবে, ওর আমলনামাটা এবার বাম হাতে দিয়া দে। এবার বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলবে, পর ইকরা কিতাবাকা কাফা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, পর পর তোর আমলনামা পর। আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ, কেমনে পড়বো আমি আমার আমলনামা? আমার চোখ তো সামনে, আমার আমলনামা তো পিছনে, আমি তো আমার আমলনামা দেখি না। ওগো আল্লাহ, কেমনে পড়বো আমি আমার আমলনামা? কোরআনের আয়াত সূরা বনি ইসরাঈলের মধ্যে আসছে। আল্লাহ বলবে, পর পর, আজকে তোকে পড়তেই হবে তোর আমলনামা। বান্দা বলবে, আল্লাহ, না না, আমি তো আমলনামা পড়তে পারি না। আরে আমি তো আমলনামা চোখেই দেখি না, আমি কেমনে পড়বো? আমার চোখ তো সামনে, আমার আমলনামা তো পিছনে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, যাও যাও, ওই বান্দার মাথাটা গিয়া ধরো। ফেরেশতারা আইসা মাথার দুই পাশ দিয়ে হাত দিয়া ধরবে। আর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওর ঘাড়টা মটকায়া ওর চেহারাটা সামনের থেকে পিছনে ফিরাইয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আইসা, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা, আমলনামা যদি বাম হাতে চলে আসে আর মুখের ঈমান নিয়ে যদি কবরে যাও, এই চেহারাটা এমন ভাবে ঘুরাইয়া দেওয়া হবে, তার
শাহরগগুলা সিরা সিরা, তার গর্দানের রগগুলা সিরা সিরা। এভাবে ফেরেশতারা চেহারাটা ঘুরাইয়া চোখটা পিছনে নিয়ে দিবে। এবার আল্লাহ বলবে পর পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর হিসাবের জন্য তুই যথেষ্ট, আমি আল্লাহর বিচার করার কোনো দরকার নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, এবার বান্দা কি বলবে? যাও যাও বান্দা, জাহান্নামের মধ্যে চলিয়া যাও। কেমনে জাহান্নামে যাবে? বলে মুখের ঈমান নিয়ে যদি মিজানের পাল্লার কাছে গেলা, আমলনামা বাম হাতে পাইলা। এবার আমলনামা বাম হাতে নিয়া যখন পুলসিরাতের পুলের কাছে বান্দা চলিয়া যাবে, ওই পুলসিরাতের পুল এমন এক রাস্তা, 30,000 বছরের পথ, চুলের চাইতে চিকন, হীরার চাইতে বড় ধার। যেই রাস্তার মধ্যে কোনো বাতির ব্যবস্থা নাই। এখানে তো কারেন্টের বাতি আছে, আমাদের রাস্তার মধ্যে তো কারেন্টের বাতি থাকে, কিন্তু পুলসিরাতের পুল এমন এক রাস্তা যেখানে কোনো বাতির ব্যবস্থা নাই, ঘুটঘুটে অন্ধকার। এ বান্দা, ওখানের আলো হলো ঈমানের আলো, ওখানের আলো হলো আমলের আলো, কিন্তু বান্দার ঈমান তো মুখের ঈমান, যেই ঈমানের মধ্যে আলো নাই। বান্দার ঈমান তো এমন ঈমান যেই ঈমান দিয়া নামাজ পড়ে নাই। বান্দার ঈমান তো এমন ঈমান যেই ঈমান দিয়া রোজা রাখে নাই। বান্দার ঈমান তো এমন ঈমান যেই ঈমান দিয়া পর্দা করে নাই। বান্দার ঈমান তো এমন ঈমান যেই ঈমান দিয়া মা বোনেরা স্বামীর কথা শোনে নাই। বান্দার ঈমান তো এমন ঈমান যেই ঈমান দিয়া আমার যুবতী বোনেরা মাথার চুল ছাইরা বেপরদায় রাস্তার মধ্যে হাঁটছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, এ পর্দার আড়ালের মা, ভালো কইরা শুই না যাও। তোমার আমার একটা চুল যদি পরপুরুষে দেখে, তোমার একটা চুল যদি তুমি খুইলা রাস্তা দিয়ে হাঁটো, এক একটা চুল কবরের মধ্যে এক একটা সাপ হয়ে তোমাকে দংশন করতে থাকবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এক একটা সাপ হবে, এক একটা চুল এক একটা সাপ হবে। আর ওই একটা সাপের বিষ যদি 1 ফোঁটা বিষ জমিনের মধ্যে পড়তো, জমিনের মধ্যে গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মা বোনেরা, বেপরদায় যারা চলো, মাথার চুল ছাইরা দিয়া আউলাকে সে পাগল বেশে যারা রাস্তার মধ্য দিয়া নেচে নেচে যারা হাইটা বেড়াও, এক একটা চুল কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্যে এক একটা সাপ হয়ে তোমাকে দংশন করবে। এ পর্দার আড়ালের মা, তুমিও মা, মাইনুদ্দিন চিশতির মাও মা, তুমিও মা, খানজাহান আলীর মাও মা, এ তুমিও মা, আশরাফ আলী থানবীর মাও মা, এ তুমিও মা, হুসাইন আহমদ মাদানির মাও মা। এ মা, মাইনুদ্দিন চিশতির মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? এ মা, তারা যদি রোজা রাখতে পারে, তুমি কেন পারবা না? এ মা, তারা যদি পর্দায় থাকতে পারে, তুমি কেন পারবা না? এ যুবক ভাই, এ যুবতী বোন, তুমি যদি মাইনুদ্দিনের মা যদি আমার আল্লাহকে চিনতে পারে, তুমি কেন পারবা না? ওই মাইনুদ্দিনের মাকে জিজ্ঞাসা করা হয়েছে, নিজামুদ্দিন আউলিয়ার মাকে জিজ্ঞাসা করা হয়েছে, এ নিজামুদ্দিনের মা, তোমার গর্ভের সন্তান এমন বরকতওয়ালা হইল কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার হাতে 70,000 হিন্দু মুসলমান হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 হিন্দু মুসলমান হয়েছে। ভারতবর্ষে 70,000 হিন্দু যার হাতে মুসলমান হয়, ওই নিজামুদ্দিনের মাকে জিজ্ঞাসা করা হয়, এর নিজামুদ্দিনের মা, তোমার সন্তান এত বরকতওয়ালা হইল কেমনে? আমাদেরকে একটু বলো। নিজামুদ্দিনের মা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমার সন্তান নিজামুদ্দিন যখন আমার গর্ভে এসেছে, আমি কোনদিন আমার সন্তানকে গর্ভ ধারণ করে পর পুরুষের সামনে বেপরদায় চলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়ে নাও, আমার নিজামুদ্দিন যেদিন থেকে আমার গর্ভে
এসেছে আমি কোনোদিন বিনা অজুতে কোনো খাবার খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অপবিত্র অবস্থায় কোনো খাবার গ্রহণ করি নাই। আমার নিজামউদ্দিন যেই দিন থেকে আমার গর্ভে এসেছে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এরপরে নিজামউদ্দিন যখন দুনিয়ায় আসলো, আমি যখন আমার নিজামউদ্দিনকে দুধ পান করাইতাম আমি কোনোদিন বিনা ওযুতে আমি আমার নিজামউদ্দিনের মুখের মধ্যে আমি দুধ প্রবেশ করাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এবার লোকজনে ডাক দিয়া বলে নিজামউদ্দিনের মা, হা হা বুঝতে পেরেছি তুমি যেহেতু পবিত্র অবস্থায় তোমার সন্তানের মুখের মধ্যে দুধের বোঁটা ঢুকায়া দিছ, এই জন্য আমার আল্লাহ তোমার নিজামউদ্দিনের জবানটাকে এমন পবিত্র বানাইছে যার জবানের নসিহত শুইনা এই ভারতবর্ষে ৭০,০০০ মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এ পর্দার আড়ালের মা, মুখের ঈমান নিয়ে যদি পুলসিরাতের পুলের পাশে দাঁড়াইয়া যাও, ওই পুলসিরাতের পুল পারি না দিয়া কেউ সামনে যাইতে পারবে না। যাকে জান্নাতে যাইতে হবে তাকেও পুলসিরাতের পুল পারি দিতে হবে, যে জাহান্নামে যাবে তাকেও পুলসিরাতের পুলের উপরে উঠতে হবে। এটা এমন এক রাস্তা যেই রাস্তার মধ্যে কোনো বাতি নেই। এটা এমন এক রাস্তা যেই রাস্তার মধ্যে কোনো বাতির ব্যবস্থা নেই। এ নবীর উম্মত, যার ঈমান হলো মুখে, ওই ব্যক্তি যখন পুলসিরাতের পুলের উপরে উঠবে এটা এমন এক ভয়ানক সরু রাস্তা, যখন আস্তে আস্তে হামাগুড়ি দিয়া চলতে থাকবে, কারণ তার ঈমানের মধ্যে পাওয়ার নাই, তার ঈমানের মধ্যে আলো নাই, যার কারণে অন্ধকারে সে চলতে পারবে না। আস্তে আস্তে সামান্য ঈমান নিয়ে যখন সে চলতে থাকবে, মাঝখানে যাওয়ার পর ওই পুলসিরাতের পুল হলো এমন এক রাস্তা যার নিচে হলো জাহান্নাম। ওই বান্দা আর ওই বান্দি মুখের ঈমান নিয়ে মাঝখানে যাওয়ার পর কেটে কেটে টুকরা টুকরা হইয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, পক্ষান্তরে যার ঈমান হলো বুকে, যার ঈমান হলো বুকে, ওই ব্যক্তি বুকের ঈমান দিয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, বুকের ঈমান দিয়া রমজানের রোজা রাখছে, বুকের ঈমান দিয়া হজ করছে, বুকের ঈমান দিয়া যাকাত দিছে, বুকের ঈমান দিয়া আল্লাহর হুকুম মান্য করেছে, বুকের ঈমান দিয়া কখনো হারাম খায় নাই, বুকের ঈমান দিয়া কখনো সুদের ধারে কাছেও যায় নাই, বুকের ঈমান দিয়া কখনো বেপরদায় চলে নাই, বুকের ঈমানের বদৌলতে কখনো মিথ্যা বলে নাই, বুকের ঈমানের বদৌলতে কখনো মুখের মধ্যে হারাম খাবার তুলে দেয় নাই, বুকের ঈমানের বদৌলতে কখনো আল্লাহর নাফরমানি করে নাই। ওই ব্যক্তি যখন বুকের ঈমান নিয়ে মরণের বিছানায় শুয়ে যাইবে, তার কাছেও আজরাইল আসবে, আরো ৫০০ ফেরেশতা থাকবে, সবার হাতের মধ্যে থাকবে রেশমি রুমাল, সবার হাতের মধ্যে থাকবে মেশক আম্বরের মতো সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেশক আম্বরের মতো সুগন্ধি আজরাইল তার কাছে আসবে, এত সুন্দর চেহারা লইয়া আজরাইলের দিকে বান্দা তাকায়া থাকবে আর মুস্কি মুস্কি হাসতে থাকবে, আর আজরাইল তাকে জান্নাতের ছবিটা তার সামনে তুলিয়া ধরবে আর বলবে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, দুনিয়ার মধ্যে তোমার ঈমানটা ছিল বুকের ঈমান, যে ঈমান দিয়া নামাজ ছাড়ো নাই, যে ঈমান দিয়া রোজা ছাড়ো নাই, যে ঈমান দিয়া যাকাত ছাড়ো নাই, যে ঈমান দিয়া পর্দা পশিদা মতো চলছো, যে ঈমান দিয়া স্বামীর খেদমত করছো, স্বামীর হুকুমের অমান্য করো নাই, যে ঈমান দিয়া গানের কনসার্টে যাও নাই, যে ঈমান দিয়া আল্লাহর নাফরমানি করো নাই, যে ঈমান দিয়া তুমি রাস্তার মধ্যে বেপরদায় চলো নাই, এই যে দেখো তোমার ঈমান বুকে ধারণ করার কারণে আল্লাহ তোমাকে এমন সুখের জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাতের দিকে তাকায় থাকবে, আমার রাসূল ডাক দিয়া বলে, আরে জান্নাত কেমন তুমি জানো? মালা আইনুন রাআত
বাসারাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে নবীজি আসেন, নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন জান্নাত দেখে আসলেন, আমাদেরকে একটু শোনান। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি, তবে জান্নাত এত সুন্দর, এত সুন্দর, যেটা কোনো চোখ আজ পর্যন্ত দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাত এত সুন্দর, যেই জান্নাতের আলোচনা কোনো কান আজ পর্যন্ত শুনে নাই। জান্নাত এত সুন্দর, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের কল্পনা কোনো দিলও করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহর নবী বলেন, যেটার বর্ণনা আমি তোমাদেরকে দিয়ে বুঝাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, ওই ব্যক্তি যখন জান্নাতের ছবিগুলা দেখতে থাকবে আর খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবার ফেরেশতা আজরাইল তার নাকের কাছে রেশমি রুমালের সুগন্ধি ধরবে, আর ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে আজরাইল তার জানটাকে এমন ভাবে বের করবে, আটার খামিরা থেকে চুল বের করলে যেমন আটার খামিরা টের পায় না, ওই বান্দার রুহুটা কখন বের হবে, বুকের ঈমানওয়ালা সে আলাপ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দো যখো সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। আমরা কারে চাই? জোরে বলেন, আরো জোরে বলেন, কারে চাই?